যশোরের হরিণা বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে বিলের ৩০০ বিঘা জমিতে এবারে বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে এই অঞ্চলের কৃষকরা। বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরে হরিণা বিল খনন করা হয় না, এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এবছর বোরো আবাদের জন্য বীজ রোপণের উপযুক্ত সময় পেরিয়ে গেলেও এখনো বিলের প্রায় ৩০০ বিঘা জমির পানি নিষ্কাশন হচ্ছে না। এতে এসব জমিতে ফসল আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বোরো ধানই হবে না, তার আমন তো কিভাবে আবাদ করবো বলেন? এই খাল সবসময় কচুরি পানা দিয়ে ভরাট হয়ে গেছে, তারপরে এরকম সব ময়লা কাদা দিয়ে ভরাট হয়ে গেছে। 27টি বিলি পানি চাষে আছে, আমাকে বিল চলা থাকে, কোনো উদ্যোগই নেই না সরকার। কৃষকরা জানান, হরিণা বিলের বেশিরভাগ অংশে পানি ও কচুরি পানা জমে আছে। পানি নিষ্কাশন না হওয়ায় অধিকাংশ জমিতেই এখন পানি। আবার বিলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে মাছের ঘেরও, এতে বড় আবাদ ব্যাহত হচ্ছে। 300 জমির ভিতরে দেখা যাচ্ছে 100 বিঘা জমিতে চাষ হতে পারে, সেরকম সম্ভবত এখন রোয়া চলতেছে। খাল ভরাটের কারণে যে যতটুক পানি বিলি ওঠে সত্যি পারে না, নামতে পারে না। কৃষি বিভাগ বলছে, জলাবদ্ধতার কারণে 300 বিঘা জমিতে বড় আবাদ করতে পারছে না এই অঞ্চলের কৃষক। আমাদের এখনো প্রায় বড় রোপণের শেষ প্রান্ত, কিন্তু এখন পর্যন্ত বিল হরিণাতে পানি জলাবদ্ধতার কারণে আমাদের এখনো রোপণ কাজ চলতেছে। এখনো প্রায় 15 থেকে 20 হেক্টর জমিতে রোপণ সম্ভব হয় নাই। তবে এমন পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দুষছেন স্থানীয় ঘের মালিকদের। অবশ্য খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘের করে চতুর্দিকে ঘেরের বেড়ি করতে বলে পানি নামতে পারতেছে না। আর একটা খাল কেটে দিতে হবে 500-600 মিটার। আমি ওটা বলছিলাম একটা টোটাল রিটার্ন দিলে তারপরে উপজেলা প্রশাসনের সাথে মিলিয়ে কাজটা করব। যশোরে এবছর 26,400 হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।